নমস্কার, শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আজ দার্জিলিং নিয়ে আলোচনা। দার্জিলিংয়ে পাহাড়ি জনজাতির মানুষজনেরাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সমতলের বা মেইন স্ট্রিম রাজনৈতিক দলের মানুষজনই বারবার সাংসদ আসনে নির্বাচিত হয়েছে। একেবারে শুরুতে ভূমিপুত্র থিওডর মানিয়ান, যিনি নেহেরুর আমলে প্রথম গোর্খা কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিলেন, তিনি এই দার্জিলিং থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপর কংগ্রেস থেকে বেরিয়ে নির্দল হিসেবে জিতেছিলেন মৈত্রেয়ী বসু। এরপরে সিপিআইএম এর রতনলাল ব্রাহ্মণ, কংগ্রেসের কৃষ্ণ বাহাদুর ছেত্রী, সিপিআইএম এর আনন্দ পাঠক নির্বাচিত হন। এরপরে খেলা ঘুরে যায়, এই আসন দিল্লিমুখী হয়ে পড়ে। দার্জিলিং পার্বত্য এলাকা জুড়ে গোর্খাল্যান্ডের দাবি ঘিরে আঞ্চলিক দল তৈরি হয়, আর তারপর থেকে সেই আঞ্চলিক দল যাদের সমর্থন করেছে তারাই দিল্লি গেছেন। প্রথমে জিএনএলএফ এর সমর্থনে ইন্দ্রজিৎ খুল্লার, একজন সাংবাদিক, তিনি সাংসদ হলেন। তারপরে ১৯৯১-তে তিনি কংগ্রেসের হয়ে জিএনএলএফ এর সমর্থনে আবার সাংসদ হলেন। এরপরে ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ তিনবার সিপিআইএম জিতেছে, কিন্তু তারা জিএনএলএফ এর সমর্থন পেয়েছেন, জিতেছেন, কংগ্রেসকে হারিয়েছেন বিরাট মার্জিন। ২০০৪-এ দাওয়া নারবুলা কংগ্রেসের প্রার্থী, ওই সমর্থন পেলেন, জিতে গেলেন, বিশাল মার্জিনেই জিতলেন। সিপিআইএম হেরে গেল। হারলো কারণ পাহাড়ে আঞ্চলিক দলের কাছেই আছে জেতার চাবিকাঠি। ২০০৯ থেকে বিজেপি এই আসন জিতে আসছে ওই একই ফর্মুলাতে, কিন্তু ক্রমশ পাহাড়ের রাজনীতি জটিল হয়ে উঠছে। তার প্রথম কারণ হলো মমতা ব্যানার্জির রাজনীতি। পাহাড়ে একটা আঞ্চলিক দলের আধিপত্য ভেঙে দিয়েছে। এখন পাহাড়ে বহু আঞ্চলিক দল আর নেতা। জিএনএলএফ এর মনঘে সিং আছেন, বিমল গুরুং আছেন গোর্খা জনমুক্তি মোর্চার, হামরো পার্টির অজয় এডওয়ার্ড আছেন, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনিত থাপা আছেন। এই এতগুলো প্লেয়ার হাজির, এবং সেই জঙ্গি স্বাধীন গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে এসেছেন সবাই। ভাষণে যাই বলুক, যে কোনো লোক, কাজে কিন্তু প্রত্যেকেই শাসনের ভাগীদারি হিস্সেদারি নিয়ে হিসেব করছে। এবং এতগুলো প্লেয়ার থাকার ফলে নির্বাচনের হিসেব জটিল হয়ে পড়ছে। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি বা তৃণমূল ভোট পার্সেন্টেজ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, কারণ তাদের ভোটের সঙ্গে যদি আঞ্চলিক দলের ভোট না জোড়া যায় তাহলে জেতা তো দূরস্থান, জামানত বাঁচানো কঠিন হবে। এই আসনে জাতীয় দলগুলোর বা তৃণমূলের কারোরই ১৫-২০% বেশি ভোট নেই, বা তারও কম আছে। তৃণমূলের প্রার্থী আর জোট অনেকটা পরিষ্কার। এবারে তাদের প্রার্থী গোপাল লামা আর পাহাড়ে অনিত থাপার দল তৃণমূলের সঙ্গে আছে। কিন্তু বিজেপি, তাদের সঙ্গে গতবার জিএনএলএফ ছিল, বিমল গুরুং এর সমর্থন ছিল। এবার শোনা যাচ্ছে মনঘে সিং রাজু বিস্টকে নিয়ে খুশি নয়, আর বিমল গুরুং নিজেই দাঁড়ানোর তালে আছেন। ওদিকে কংগ্রেস এই আসনে লড়বে, কিন্তু সেখানে সিপিআইএম জানিয়ে দিয়েছে হামরো পার্টির এডওয়ার্ড দাঁড়ালে তারা সমর্থন করবেন। সেক্ষেত্রে কংগ্রেস কি প্রার্থী দেবে জানা নেই, সেক্ষেত্রে জোটের কি হবে তাও জানা নেই। মালের কফি হাউসে কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখা এক ব্যাপার, আর ক্রমশ জটিল হতে থাকা পাহাড়ের রাজনীতি বুঝে একটা সিদ্ধান্তে আসা ভারী কঠিন। ওদিকে বিজেপির কার্সিয়াং এর বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা জানিয়ে দিয়েছেন তিনি নির্দল হিসেবে দাঁড়াবেন, কারণ রাজু বিস্ট ভূমিপুত্র নয়। তিনি আগেই তার দাবি জানিয়েছিলেন, তার বক্তব্য এবারে দার্জিলিং থেকে একজন ভূমিপুত্রকে টিকিট দিতে হবে। বহু আলোচনার পরে রাজু বিস্টকেই টিকিট দেওয়া হয়েছে, টিকিট দিয়েছে বিজেপি। অতএব উনি নির্দল হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন। উনি নিজেই রাজা বা রানী নাকি দাবার বোড়ে সেটা এখনো পরিষ্কার নয়। তবে এই সব মিলিয়ে দার্জিলিং নিয়ে এখনই কিছু বলা বাতুলতাই হবে। প্রার্থী ঘোষণা হয়ে যাবার পরে প্রচার শুরু হোক,
প্রার্থী পদ প্রত্যাহারের দিনটাও পার করার পরে এই আসন নিয়ে আবার কথা বলা যাবে। আপাতত দার্জিলিং এর ফলাফলের অনুমান দেবা না জানন্তি কুতো মানুষ। নমস্কার।